নমস্কার বন্ধুরা, আজ আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হলো আমার মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন। তো আমরা সবাই মিলে এখানে রেডি হচ্ছি। তো আমার বোনকে আমি সকালবেলা ডেকেছিলাম তো একটু মেকআপ করে দেওয়ার জন্য। সবেই মাত্র মেকআপ শিখছে, মানে 2 মাস হলো মেকআপ শিখছে। তো তোমরাই দেখে বলো কেমন মেকআপ করেছে। তারপরে আমরা চলে গেলাম, বাসে করেই গেলাম। আর ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেট করা। তো লেখা ঐক্যর শুভ অন্নপ্রাশন। ঐক্যকে দেখো খুব সুন্দর লাগছে, আর ওর হাসিটা এতটাই সুন্দর বলার মতো না। আর বেলুন দিয়ে ডেকোরেট করা, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়েই সোজা আমরা চলে গেলাম রান্নার জায়গায়। আর রান্নার জায়গায় গিয়ে তো দেখলাম প্রচুর পরিমাণে রান্নাবান্না হচ্ছে, যেহেতু অনেক মেনু তাই সবাই মিলে রান্না করছে। আর ওই যে গামছা পরে আছে ওটা হলো মানে আমার মামির আর কি ভাই। তো ওনারাই আর কি সবাই মিলে রান্নাবান্না করছে, তার সঙ্গে আরও অনেক লোকজন রয়েছে। আর এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর এখানে আরেকটা ছবি দিয়ে ঐক্যর খুব সুন্দর লেখা আছে, দেখো, আজ আমি প্রথমবার খাবো ভাত, আমার মাথায় রেখো তোমাদের আশীর্বাদের হাত। লেখাটাও খুব সুন্দর, তাই না? ম্যাচ করে খুব সুন্দর করে করা। তো তারপরে আমরা চলে গেলাম ওপরে। তো সকালবেলা যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, প্রায় ওখান থেকে আমরা 7টা 7:30টার দিকে বেরিয়ে গেছি, তো কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি। তো সেই কারণে এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর মুড়ি আর আলুর তরকারি খেয়ে নিলাম। আর দেখো আমরা ঐক্যর জন্য এই গিফটটা এনেছি, আর একটা আংটি এনেছি। আর বাক্সটা দেখো কতটা কিউট। তারপরে আমার মেয়ে করলো এখানে ডান্স। আমার মেয়ের ডান্সের পুরো ভিডিও আমি পরে শেয়ার করব। তো এখন শুধুমাত্র অন্নপ্রাশন বাড়িতে গিয়ে আমরা কি খেলাম, কি মজা করলাম, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওরা একটা ভিলা ভাড়া করেছিল, আর ভিলাটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। আর তারপরে স্টলে ছিল মোমো, ফুচকা, লস্যি, আর ছিল আইসক্রিম, 3 রকমের আইসক্রিম। তো সেগুলোই আমরা সবাই মিলে খেয়ে নিলাম, আর সবই সুন্দর হয়েছিল। আইসক্রিমটাও খুব ভালো ফ্লেভার ছিল, আর লস্যিটাও সিম্পল ছিল বাট খুব সুন্দর টেস্ট হয়েছিল, খুব ভালো। তারপরে আমরা 3 রকমের আইসক্রিম পরপর টেস্ট করে নিলাম, আর প্রত্যেকটা ফ্লেভারই সুন্দর ছিল। একটা রাবড়ি ফ্লেভারেরও ছিল, তো ওটাও খুব ভালো খেতে ছিল। তো তারপরে আমরা একটু সবার সঙ্গে গল্পগুজব করছি, আবার অনেক দিন পরে দেখা হয়েছে সবাইয়ের সাথে, সবাই ব্যস্ত একটু গল্প করাতে, খেয়ে খাওয়া দাওয়া করতে আর কি, সবাই ব্যস্ত। তো আমার বরকে বলছিলাম একটু আইসক্রিমটা খেয়ে দেখো কেমন লাগছে। আর এই যে মেন আকর্ষণ যিনি, ওনার বাবা মা। আর তো আমরা তারপর খেতে বসে পড়েছি। তো মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো যে কি কি মেনু হয়েছে। আর আমি, আমার মেয়ে একদিকে বসেছি, আমার বর, আমার ননদ আর একদিকে বসেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই দিয়ে গেল দেখো ফিশ চপ। তো এটা ভেটকি মাছের ছিল, আর খুব সুন্দর করেছিল। আমার পাতে দুটো দেখছো, কারণ আমার মেয়ে খায়নি, ওকে দিয়েছিল, ও আমাকে তুলে দিয়েছে। তো ওকে তাই একটু টেস্ট করালাম, বললাম খেয়ে দেখ কেমন। তারপরে দিয়ে গেল ভাত, মাছের মাথা, ডাল, আর দিয়ে গেল আলু ঝুরি। তো আমি ভাত আর ডালটা স্কিপ করেছি, কারণ ভাত আর ডাল আমি যদি খেয়ে নিই তাহলে আমি কিন্তু আর পোলাও খেতে পারবো না। তারপরে দিয়ে গেল মাছের কালিয়া, কাতলা কালিয়া। তারপর দিয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো আমি ভাত নিইনি দেখে আমাকে পোলাও দিয়ে গেছে। তো তারপরেই আমিও চিংড়ি মাছের মালাইকারি দিয়ে মাখিয়ে একটু খেলাম, জাস্ট অমৃত, খুব সুন্দর লাগছিল খেতে। তো আমার হাজব্যান্ড, আমার ননদ, ওরা নেয়নি, পোলাও নেয়নি, আমার মেয়েও নেয়নি। তারপরে দিয়ে গেল চিকেন কষা। তো চিকেন কষাটাও খুব ভালো বানিয়েছে, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করেছে মামারা, খুব সুন্দর বানিয়েছে। তো তারপরে আমার পাতে পড়েছিল একটা চিকেন লেগ পিস। তো আমার বর বলছিল একটু খেয়ে দেখাও কেমন। আর আমার মেয়ের পাতে একটা ছোট্ট টুকরো মাংস দিয়েছি, ওটা নিয়েও এখন নাড়ানাড়ি করতে ব্যস্ত, তাও শেষ করতে পারবে না। তারপরে দিয়ে গেল চাটনি, পাঁপড় ভাজা, মালাই চপ, আর দিয়ে গেল রসগোল্লা। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ওঠার পালা। তো আমিও খেয়ে নিলাম, সবই একটু একটু করে খেয়েছি, কারণ পেট পুরো ফুল হয়ে আছে খাওয়া দাওয়া করে। আর তারপর আমরা একটু সবাই মিলে আবারও একটু ছবি তুলে নিলাম সবাইয়ের সাথে, ফুল ফ্যামিলি একসাথে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতো টাটা।